ইমাম, চার মাযহাবের সবচেয়ে বড় ইমাম, চার মাযহাবের বড় মাযহাবের বয়োজ্যেষ্ঠ ইমাম, ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ। তিনি কি যেমন তেমন মানুষ ছিলেন নাকি? তিনি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, বিরাট বড় মুজতাহিদ ছিলেন, বিরাট বড় ইমানদার ব্যক্তি ছিলেন। তার পশমের সমান হওয়ার যোগ্যতা আমাদের হয় নেই। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব, সহিহ হাদিসের বিরুদ্ধে আমার মাযহাব নয়। কোরআন ও হাদিসের খেলাফ যদি আমার কথা পাও, তাহলে তোমরা এই কথাটাকে ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথাকে ধরে নিও। যারা আলেম ওলামা আছেন তারা ভালো করে জানবেন, তাদের কাছে এলেম আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আছে ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ, ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ আছে না? ওয়ালাউ ক্বারা বিল ফারসিয়াতে জাযা, যদি ফার্সি ভাষায় যদি কেরাত পড়ে তাহলে বৈধ। কে ফতোয়া দিয়েছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই ফতোয়া দিয়ে নেকি কামাই করে জান্নাতে আছেন বলে আমরা আশাবাদী। তিনি এই ফতোয়া দিয়ে পরকালে নেকি কামাই করেছেন বলে আশাবাদী। কারণ আমার নবী বলেছেন যে মুজতাহিদ ভুল ফতোয়া দিলে 1 সওয়াব পান, আর শুদ্ধ ফতোয়া দিলে তাকে ডবল সওয়াব দেওয়া হয়। তাহলে মুজতাহিদ যিনি, তিনি ভুল করলেও তার কোনো ক্ষতি নেই, তিনি মাজুর ওয়া মাযুর, তার উযরও আছে এবং আজরও আছে। মাজুর মানে তার আজর আছে, ওয়া মাযুর এবং তার উযরও আছে। মুজতাহিদ ভুল করলেও সওয়াব কামাই করেন, কিন্তু মুজতাহিদের ভুল ফতোয়াটা আমি মানতে পারি না। কেউ হয়তো বলতে পারেন যে আপনি আবার কোন লাট সাহেব যে আপনি আবার মুজতাহিদের ভুল ধরতে আলেন। আরে ভাই, আমি ভুল ধরবো কেন? তাম বিশ্বের আইম্মায়ে আহনাফ, হানাফি মাযহাবের একজন আলেমও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই ফার্সি কেরাতের সমর্থন করেন নাই, এমনকি তার শাগিরদরাই করেন নাই। পৃথিবীর বুকে কেউ তার এই ফতোয়াটার উপর আমল করেন নাই। তিনি কি সওয়াব পাননি? তিনি সওয়াব পেতে পারেন, কিন্তু আমি আমল করতে বাধ্য নই। যেই কারণে আপনি ফার্সিতে কেরাত পড়েন নেই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মানেন নেই, সেই কারণেই আমরা সালাতের বিভিন্ন জায়গায় পরিষ্কার বুখারীর দলিল পাওয়ার পরে আমরা ডানে বামে আর তাকাই না। তার মানে কি ইমামকে অবমাননা করা হলো? তার মানে কি ইমামকে খাটো করা হলো? ইমামকে খাটো করে ওই লোক, যেই লোক বলে যে তিনি এক ওযুতে, এক এশার ওযু দিয়ে এত বছর ফজর পড়েছে। উনি এই কথা বলে ইমামকে খাটো করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, যে সাহাবী বলেন আমি আর ঘুমাবো না কোনদিন, সারা দিন সারা রাত ইবাদত করব। আল্লাহ নবী বললেন, তুমি আমার উম্মত থেকে খারিজ, আমার চেয়েও বেশি পরহেজগার তুমি হইছো নাকি? আমি নবী তোমার চেয়ে বেশি পরহেজগার। আমি রাত্রে ঘুমাই, ইবাদত করিস, আবার নিজের স্ত্রীর হক আদায় করি। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যায়, তা আমি যদি উনাকে এই কথাটা বলি, তাহলে কি উনার মর্যাদা বাড়ালাম না কমালাম? আমি তো কমালাম মনের অজান্তে, বুঝতে পারলেন না।